জানুয়ারি মাসের শুরুতেই সাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর এক শক্তিশালী ঘূর্ণিঝড়, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও কিন্তু নতুন বছরের শুরুতেই একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে একটি অ্যালার্ট জারি করা হয়েছে এবং সরাসরি আমরা লাইভ আপডেটেও এই ঘূর্ণিঝড়টি দেখতে পাচ্ছি যে সাগরে একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোথায় কোথায় পড়বে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটিতে জানাবো। পাশাপাশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই আবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তাও রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, কেমন থাকবে আবহাওয়া, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। পাশাপাশি শীতের পূর্বাভাস কতটা রয়েছে, সমস্ত কিছু ডিটেলসেই দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা একদম আজকের এই মুহূর্তের আবহাওয়ার আপডেট জেনে নেব, তারপর আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো আমরা উপগ্রহ চিত্রে চলে যাব এবং উপগ্রহ চিত্র থেকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওয়েদার ঠিক কেমন থাকবে, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা কোথায় কেমন আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কিনা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার, উত্তর থেকে দক্ষিণ আমরা দেখতে পাচ্ছি আকাশ একদমই পরিষ্কার রয়েছে। এখানে যদি আমরা মেঘমালা করেও আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা মেঘমালা করেও দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। পশ্চিমবঙ্গের এদিকে যদি দেখি, দক্ষিণের জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, নদিয়া, এখানে সমস্ত জায়গায় আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, অনেকে আপনারা কমেন্ট করেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, আপনারা বলেন কিন্তু বৃষ্টিপাত হয় না। তো বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হতে পারে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম মেঘ নেই দক্ষিণবঙ্গে, তাই আপনাদেরকে বলছি কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে নেই। তবে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটাও আপনাদেরকে জানাবো। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের দিকেও যদি আমরা দেখি, মালদা, তারপরে দিনাজপুর, পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কারই থাকছে, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। পাশাপাশি বাংলাদেশ রংপুর দেখতে পাচ্ছি, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, রাজশাহী, মেরপুর সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশেরও ময়মনসিংহ, সিলেট, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা সমস্ত জায়গায় অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। অসমের দিকে শুধু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ে আমরা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে শিলংয়ের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বাকি জায়গাগুলিতে আকাশ এই মুহূর্তে পরিষ্কার থাকছে। মণিপুরের দিকেও আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল দুপুরের দিকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে? হ্যাঁ, আগামীকাল দুপুরের দিকে আবারও অসমের তুরা, শিলং বিভাগ, পাশাপাশি ডিমাপুর সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে মণিপুরের দিকে ইম্ফল দেখতে পাচ্ছেন, এদিকেও শিলচরের কিছুটা সাইডেও হালকা মাঝারি বৃষ্টি। এমনকি ত্রিপুরার দিকে যদি দেখি আমরা, আমবাসা, আগরতলার দিকেও একটা হালকা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো আগামীকাল। পাশাপাশি পশ্চিমবঙ্গের দিকে কলকাতার দিকে কোনো রকম মেঘ নেই, তবে পুরুলিয়ার দিকে একটা মেঘ আমরা লক্ষ্য করতে পারবো আগামীকাল। কিছুটা মেঘ থাকবে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা যদি 3 তারিখ থেকে 4 তারিখের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো 3 তারিখের দিকেই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাত পুরুলিয়ার দিকে প্রবেশ করবে। আমরা যদি দেখি পশ্চিম দিক থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলির দিকে। এখানে বৃষ্টি এবং বজ্রমুট খুলে দেখতেই পারবেন যে
পুরুলিয়ার সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, এদিকে আমরা ঝাড়খণ্ড রাঁচির দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, ধানবাদের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো 3 তারিখ থেকে একটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে, পুরুলিয়ার দিকেও হবে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে 5 তারিখের দিকে 4 তারিখের দিকে এবং 5 তারিখের দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন কলকাতার দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার দিকেও একটা হালকা পশলা বৃষ্টিপাত কিন্তু হতে পারে। তো 3 তারিখ এবং 4 তারিখে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি, অন্যদিকে দার্জিলিং, উত্তরবঙ্গে দার্জিলিং এইদিকে বৃষ্টি হলেও হতে পারে, তাছাড়া বাকি জায়গাগুলিতে আপাতত আকাশ পরিষ্কার থাকছে, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। তবে উড়িষ্যার দিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম এবং পরিষ্কার লাইভও আপনারা কিন্তু দেখতে পারলেন, একদম পরিষ্কারভাবে লাইভ আপডেটে আপনারা দেখতে পারলেন। এবং আমরা যদি দেখি এই মুহূর্তে তবে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে 3 তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে। তো বন্ধুরা, আমরা তাপমাত্রার আপডেটে আপনাদেরকে দেখাবো, তাপমাত্রা নিয়ে একটা বিশেষ পরিবর্তন হয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাই, তারপর আমরা তাপমাত্রা নিয়ে আপনাদেরকে আলোচনা করব। তো আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাওয়ার সময় জিএফএস মডেলটা যদি ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো জিএফএস মডেল ঘূর্ণিঝড়গুলো যেগুলো তৈরি হয় সেগুলো নিয়ে আগে জানায়, অর্থাৎ কখন ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেটা নিয়ে কিন্তু আগে জিএফএস মডেল জানিয়ে দেয়। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, একটা আরব সাগর, একটা বঙ্গোপসাগর। তো আরব সাগরের ঘূর্ণিঝড়টি 2 থেকে 3 তারিখের দিকেই ক্রমশ আমরা দেখতে পারবো শক্তিশালী রূপ নিয়ে এদিকে এগোচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণের জেলা যেমন কোজিকড়, কান্নুর, কোচ্চি, কুমিলি, মহীশূর এই সাইডে কিন্তু এগোচ্ছে। তবে সেটা যখন আরব সাগরে থাকবে তখন কিছুটা শক্তিশালী রূপ নিয়ে একটু গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তখন যদি আমরা দেখি হাওয়ার গতিবেগ থাকছে, তখন আমরা যদি হাওয়ার গতিবেগ দেখি ঘন্টায় 70 থেকে 72 বা 73 কিলোমিটার গতিবেগ থাকছে। এটা এই মুহূর্তে যদি আমরা দেখি যে 3 তারিখে এটা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু এটা ঘূর্ণিঝড় রূপে নয়, একটা সাধারণত ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপেই কিন্তু এগিয়ে যাবে। এর প্রভাবে বৃষ্টিপাত যদি করে দেখি আমরা, বৃষ্টিপাতের সম্ভাবনা 3 তারিখে রয়েছে কান্নুর, কোজিকড় এই যে জায়গাগুলি রয়েছে, কোচ্চি এই সাইডে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে হালকা মাঝারি, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যখন নিম্নচাপ রূপে উপকূলের দিকে যাবে তখন কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে ভারী লেভেলের বৃষ্টিপাত নয়, একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতন সিস্টেম তৈরি হচ্ছে, যা 5 থেকে 6 তারিখের মধ্যেই ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে শ্রীলঙ্কার দিকে অগ্রসর হবে। আপনাদেরকে বলছিলাম এই যে ঘূর্ণাবর্তগুলো যেগুলো বান্দা আচার কাছে তৈরি হয় সেগুলো কিন্তু ক্রমশ আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে প্রথমে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ু, অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হয়। যদি এটা মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করে তাহলে কিন্তু ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় যেটা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে সেটি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে একটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা হয়ে এটা আবারও আরব সাগরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে আবারও কিন্তু বান্দা আচার কাছে আরও একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হচ্ছে। তো বলা মুশকিল যে এই ধরনের যে ঘূর্ণাবর্তগুলো বান্দা আচার কাছে বা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কোনটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটাই কিন্তু এখন দেখার। তবে আমরা প্রতিনিয়ত লাইভ আপডেট আপনাদেরকে দিতেই থাকবো এবং সত্যি যদি আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে আপনারা সরাসরি কিন্তু লাইভ আপডেটে জানতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার আপডেটে চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে রয়েছে, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখলে দেখতে পারবো বান্দা আচার কাছে একটি সাইক্লোনিক সিস্টেমের মতন তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সেটা আপনাদেরকে দেখালাম। তো আমরা এবার তাপমাত্রার আপডেটে আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো আজকে কত ডিগ্রি তাপমাত্রা ছিল। আজকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দুপুরের দিকে তাপমাত্রা কম ছিল না বাড়ছিল সেটা যদি আমরা দেখি, অর্থাৎ গতকালকের থেকে আজকের তাপমাত্রা কত ডিগ্রি ছিল। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 26 থেকে 27 ডিগ্রি, শান্তিপুর, চন্দননগর, বর্ধমান সমস্ত জায়গায় কিন্তু তাই থাকছে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও তাই। অর্থাৎ গতকালকে যে তাপমাত্রা ছিল আজকেও কিন্তু সেম ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, এদিকেও উত্তরের জেলাগুলিতেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, অসমের দিকেও আমরা সেম দেখতে পাচ্ছি।
অর্থাৎ 24-25 ডিগ্রি এর মধ্যেই থাকছে। তবে বাংলাদেশের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 26 থেকে 27 ডিগ্রির মধ্যেই থাকছে। আজকে ছিল, অর্থাৎ আজকে আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি ঢাকাতেও 26 ডিগ্রি, কুমিল্লাতেও 26 ডিগ্রি, এদিকে খুলনা, বরিশাল সমস্ত জায়গায় কিন্তু আমরা 26 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি, 26-27 ডিগ্রি। ত্রিপুরাতেও কিন্তু আমরা 27 থেকে 28 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছিলেন আজকেও তাপমাত্রা গতকালকে যা ছিল আজকেও কিন্তু সেম ছিল। তবে রাতের দিকে তাপমাত্রার একটা পরিবর্তন যদি আমরা দেখি, রাতের দিকে দেখি, রাত 11টার দিকে যদি আমরা তাপমাত্রা দেখি, তাও আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 16-17 ডিগ্রি এর মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকছে। দেখতে পাচ্ছি কোথাও কোথাও দীঘা, মন্দারমণি কোনটাই, এদিকে আবার 18 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবনের দিকে। তো বুঝতেই পারছেন তাপমাত্রা যে একটা নিম্নমুখী সেটা নয়। তো জাঁকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু একটু দেরি রয়েছে। জাঁকিয়ে শীতের সম্ভাবনা ডিসেম্বরে আপনারা না পেলেও হয়তো জানুয়ারি মাসের দিকে পেতে পারেন, কেননা জানুয়ারি মাসের দিকে যদি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় এবং যদি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু একটা জাঁকিয়ে শীত পড়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই আপডেটটা এখানে শেষ করছি। পরবর্তী আপডেটে আপনাদেরকে ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।